বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গুলবাহার স্যার তোমার সামনে আজকে একটা খুব সুন্দর ব্যাপারটা নিয়ে এসেছি। খুব সুন্দর জিনিস একটা আলোচনা হচ্ছে আজকে। এটা তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ লেখা আছে ছিল। এই ছিলর ইংরেজি কিন্তু ওয়াজ ওয়ারও হয়, আবার হ্যাডও হয়। তো এটা আমরা অনেকেই গুলিয়ে ফেলি যে আসলে কখন হ্যাড লিখবো আর কখন ওয়াজ ওয়ারটা লিখবো। তো দেখো এখানে লেখা আছে একটা কথা, এটা তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে ভালো করে। ছিলর ইংরেজি হ্যাড যদি সাবজেক্টে র যোগ, র না থাকলে ওয়াজ ওয়ারকেই করতে হয় প্রয়োগ। আবার বলছি, ছিলর ইংরেজি হ্যাড, HAD হ্যাড, যদি সাবজেক্টে র যোগ, এই র যোগ আর র না থাকলে ওয়াজ ওয়ারকেই করতে হয় প্রয়োগ। এবার তোমরা এখানে উদাহরণটা দেখতে পারো। রাজুর একটি বল আছে, এখানে লেখা আছে রাজুর একটি বল আছে। তো দেখো নামটা হচ্ছে রাজু কিন্তু রটা যোগ আছে। যখনই সাবজেক্টে র যোগ থাকবে তখন ছিল ইংরেজি হ্যাড লিখতে হবে। তা রাজুর একটি বল ছিল, তাই তো? রাজুর একটি বল ছিল, রাজুর ছিল, তো আমরা লিখবো রাজু হ্যাড। রাজু হ্যাড, রাজু হ্যাড আর এ বল, তাহলে আমরা রাজু হ্যাড এ বল লিখবো, BALL বল। কিন্তু তারপরে বাক্য দেখো লেখা আছে রাজু মাঠে ছিল। এবার তোমরা লক্ষ্য করে এখানে যে রাজু, এখানে যে র ছিল এখানে কিন্তু রটা নেই, খালি লেখা আছে রাজু মাঠে ছিল। এখানেও রাজু ছিল লেখা আছে, ছিল আছে। তাহলে এবার কি হবে, র যেহেতু নেই তাহলে আমরা ছিল ইংরেজি সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার লিখবো। তাহলে রাজু যেহেতু একজন, আমরা লিখবো রাজু ওয়াজ ইন দা ফিল্ড। রাজু ওয়াজ, এখানে হ্যাড আর হবে না, রাজু ওয়াজ ইন দা ফিল্ড। আশা আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা উদাহরণ তোমরা দেখো, যে নিচে লেখা আছে সীতার একটি বাগান ছিল। দেখো সীতার নাম তো সীতা, তারপরে রড যোগ আছে। আর আমি আগে বলেছি ছিল ইংরেজি হ্যাড যদি সাবজেক্টে র যোগ, তো রডের যোগ আছে। তাহলে এখানে যে ছিল আছে তার ইংরেজি আমরা হ্যাড লিখবো, HAD হ্যাড। তাহলে সীতার একটি বাগান ছিল, তাহলে আমরা ইংরেজিতে লিখবো সীতা হ্যাড এ গার্ডেন। সীতা হ্যাড, সীতা হ্যাড আ গার্ডেন, আ গার্ডেন। তারপরে ঠিক বাক্যটা দেখো, সীতা বাগানে ছিল। এখানে যেমন সীতার র যোগ আছে, এখানে কিন্তু র নেই, সীতা বাগানে ছিল, উপরেরটাও ছিল নিচেরটাও ছিল। অতএব এখানে যেহেতু র নেই, তো এই ছিল ইংরেজি আমাদেরকে ওয়াজ বা ওয়ার এর মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো সীতা ওয়াজ ইন দা গার্ডেন। সীতা ওয়াজ ইন দা গার্ডেন, ইন দা গার্ডেন। সীতা ওয়াজ ইন দা গার্ডেন, এর ইংরেজিটা এটা হবে। আশা করি এটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার ঠিক অনুরূপ যদি বলি যে তাদের একটি গাড়ি ছিল, তাদের একটি গাড়ি বা বাস ধরে নাও, তাদের একটি বাস ছিল, তখন আমরা বলবো দে হ্যাড এ বাস। যেহেতু তাদের প্রোনাউনের ক্ষেত্রে এটা র যোগ আছে লাস্টে, তাদের একটি বাস ছিল, দে হ্যাড এ বাস। কিন্তু যদি বলি তারা বাসে ছিল, এখানে দেখো তয়কার তা, রয় আকার রা, লাস্টে আকার আছে, তারা, লাস্টে র নেই, তারা বাসে ছিল। তাহলে ইংরেজিতে আমাদের লিখতে হবে দে ওয়ার ইন দা বাস, দে ওয়ার ইন দা বাস। এবার তোমাদের কিছু কাজ আমি দিচ্ছি, তোমরা ওটা করো। এবার তাহলে তোমরা দেখো বোর্ডের মধ্যে লেখা আছে বাচ্চাদের বই ছিল। আর আমি আগে বলেছি যে তোমরা প্রথমে সাবজেক্ট লিখবে তারপরে ভার্ব। তাহলে বাচ্চাদের ছিল, যেহেতু র আছে তাহলে ছিল ইংরেজি তোমরা জানো যে ওটা হ্যাডই হবে, চিলড্রেন হ্যাড বুকস। আর বাচ্চারা স্কুলে ছিল,
এখানে লক্ষ্য করতে পারছো আকার আছে লাস্টে, লাস্টে র কিন্তু নেই। তো বাচ্চারা স্কুলে ছিল, চিলড্রেন ওয়ার ইন দ্য স্কুল। এইভাবে ছিল ইংরেজি কোথায় হ্যাড আর কোথায় ওয়াজ বা ওয়ার হবে, তোমরা বুঝে বুঝে এগুলো ট্রান্সলেশন করো। আর আরো তোমরা প্র্যাকটিস করতে পারো এগুলো। যদি এগুলো এরকম করে করতে পারো, তাহলে তোমাদের ছিল ইংরেজি কখন হ্যাড হবে আর কখন ওয়াজের ওয়ার হবে, তোমরা এটা পরিষ্কার করে বুঝতে পারবে। তো আশা করি তোমাদের এটা খুব ভালো লাগছে। আর তোমাদের এটা সমস্যাও ছিল বহুদিন ধরে, আজকে এই সমস্যাটা পরিষ্কার হলো। তো এরকম সমস্যা অনেকের আছে, আরো অনেক কিছু আছে, অনেকের সমস্যা আছে, অনেকে ইংরেজিটাকে ভয় করে পিছিয়ে আছে। তো তোমাদেরকে একটাই কথা আমি আবার জানাচ্ছি, যে ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।